আমার জীবনের প্রথম লেখাপড়া শুরু হইল শ্রীনাথপুর থেকে। প্রাথমিক শিক্ষা যেটা, এটা শ্রীনাথপুর থেকে শুরু। শ্রীনাথপুরের অনেক গড়ে আমি খাবার খাইছি। আমার লজিং যারা মাস্টার ছিল তারাও এখানে উপস্থিত, এবং এই এলাকার সবাই আমার চিনে। আমি আপনাদের এলাকার নতুন কেউ না, এখানে আমি দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, সবসময় আসবো ইনশাআল্লাহ। এখানে আমি আসামির দাওয়াত লাগে না। আমি এলাকার পরিচিত, এখানে পড়ে গেছি। আমার উস্তাদও এখানে বসা, আপনারা যারা দেখতে পাচ্ছেন মাওলানা মাসুক আহমদ সাহেব আমার উস্তাদ। এই মাদ্রাসার আমরা পড়ালেখা করছি। যিনি উপস্থাপন করছেন উনিও এই মাদ্রাসার ছাত্র, আমাদেরই ক্লাসমেট। যিনি তেলাওয়াত করছেন আমাদের ক্লাসমেট। আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। সারা বাংলাদেশের 64 জেলায়, দেশ এবং দেশের বাহিরে আমরা যাই, কিন্তু এত আনন্দ লাগে না যখন উস্তাদরা পাশে বসা থাকে। এবং যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার ভিতরে আমরা, এই এরিয়ার ভিতরে আমরা বয়ান করতেছি, এটার অনুভূতিটা বোঝানো যাবে না, এটার মজাই আলাদা। এবং কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। ফেরাউন ছিল তরমুজ ক্ষেতের একজন কৃষক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তেজ্য পুত্র করে এই ফেরাউনটা তার মা বাপে। এটা হলো সর্বপ্রথম তেজ্য পুত্র হয় কে? ফেরাউন না, এর মা বাপের তেজ্য পুত্র করছে। আমার জীবনের প্রথম লেখাপড়া শুরু হইল শ্রীনাথপুর থেকে। প্রাথমিক শিক্ষা যেটা, এটা শ্রীনাথপুর থেকে শুরু। শ্রীনাথপুরের অনেক গড়ে আমি খাবার খাইছি। আমার লজিং যারা মাস্টার ছিল তারাও এখানে উপস্থিত, এবং এই এলাকার সবাই আমার চিনে। আমি আপনাদের এলাকার নতুন কেউ না, এখানে আমি দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, সবসময় আসবো ইনশাআল্লাহ। এখানে আমি আসামির দাওয়াত লাগে না। আমি এলাকার পরিচিত, এখানে পড়ে গেছি। আমার উস্তাদও এখানে বসা, আপনারা যারা দেখতে পাচ্ছেন মাওলানা মাসুক আহমদ সাহেব আমার উস্তাদ। এই মাদ্রাসার আমরা পড়ালেখা করছি। যিনি উপস্থাপন করছেন উনিও এই মাদ্রাসার ছাত্র, আমাদেরই ক্লাসমেট। যিনি তেলাওয়াত করছেন আমাদের ক্লাসমেট। আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। সারা বাংলাদেশের 64 জেলায়, দেশ এবং দেশের বাহিরে আমরা যাই, কিন্তু এত আনন্দ লাগে না যখন উস্তাদরা পাশে বসা থাকে। এবং যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার ভিতরে আমরা, এই এরিয়ার ভিতরে আমরা বয়ান করতেছি, এটার অনুভূতিটা বোঝানো যাবে না, এটার মজাই আলাদা। এবং বক্তা হিসেবে নিজেকে অনেক বড় মনে করতেছি মনে মনে, যে আলহামদুলিল্লাহ আমার উস্তাদরা পাশে বসা, প্রতিষ্ঠানও পাশে, ঠিক না? এই জন্য আপনারা আমার পরিচিত, এবং এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাদেরকে আগের থেকে মহব্বত করত, আর তাদের এই মহব্বতটা আমি ধরে রাখছি। আমি বক্তা হয়েছি এই জন্য যে ভুলে গেছি, বিষয়টা কিন্তু এমন না। আমি আসলে গড়ে গড়ে যাই, সবার গড়ে গড়ে যাই, যে বক্তা হয়ে গেছি একটু বাপটাপ লই দিব, বিষয়টা কিন্তু এরকম না। আমার আগের কথা আমি ভুলি না, এখানে তো থেকে গেছি। এই জন্য আমিও মহব্বত করি, তারাও আমারে ভুলে নাই, আগে যেরকম এখন ওই রকম। আলহামদুলিল্লাহ। আসুন, আমি তো আপনাদের কাছে পরিচিতই, তো আজকে বক্তা হিসাবে নয়, আমি আপনাদের এলাকার একজন, এই মাদ্রাসার ছাত্র হিসাবে, উস্তাদদেরকে পাশে রেখে ছাত্র হিসাবে কিছু কথা বলবো, দোয়া নেওয়ার উদ্দেশ্যে, বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে নয়, দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসার সুযোগ করে দিলে আপনারা বসে যাবেন। হুজুর আসলে যেন দেখা পরিবেশটা সুন্দর হয়, আর আগে চিল্লাচিল্লি যেন না হয়। সম্মানিত সুধী, আপনারা কোরআনের কথাগুলি শোনার জন্য আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে গেছেন। এখানে অনেক দামি দামি মানুষ, আমাদের থেকে অনেক দামি মানুষ কিন্তু নিচে বসে গেছে। এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হইত, তাহলে একটা মানুষকে এখানে নিচে বসানো যাইতো না। তখন তার তাকব্বরি দেখাইতো যে আমি কি কম, আমি নিচে বসবো কেন। তাকে চেয়ার, অন্তত একটা প্লাস্টিকের চেয়ার হইলে দিতে হইতো।
কোরআনের মজলিস না হয়ে যদি এটা রাজনৈতিক মঞ্চ হইতো, আর এই মানুষগুলি যদি এখানে আসতো, অন্তত পক্ষে কয়েকশো পুলিশ লাগতো তাদেরকে নিয়ন্ত্রণ করতে। আমার একটা কথাও মিথ্যা হবে না, কয়েকশো পুলিশ লাগতো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তারপরও দেখতেন এতক্ষণে চিল্লা চিল্লি, কাউ মাও, সিয়ারদা, বাইরা বাইরি শুরু হয়ে যেত না, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের মজলিসে আমাদের দেশের যুবকরা কিভাবে বসতে হয় এটার আদব এদেশের যুবকরা জানে। আমরা যদি আরো 1 লক্ষ মানুষ হই, আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। এতগুলা মানুষের বীরে অসংখ্য মানুষ যারা সিগারেট খায়, কিন্তু আজকের এই মাহফিলের চতুর্দিকে ঘুরেন, একটা মানুষকেও সিগারেট মুখে দিতে দেখবেন না। কেন? সিগারেট খায়, কিন্তু সে জানে এই মজলিসের আদব হলো সিগারেট খাওয়া যাবে না। কিন্তু রাজনৈতিক মঞ্চ হইলে চেয়ারের সাইডে দিয়ে সিগারেটটা ধরাই তার টুকনি দিত, টান দিয়ে আবার চেয়ারের নিচে রাখতো। কেন? জানি এটার কোনো আদব নাই। কথা কোন ঠিক? কিন্তু এদেশের মানুষ কোরআনের মজলিসের আদব জানে। এই জন্য আপনারা অনেক ভদ্র। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের সম্মান হোক, আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আশা করি আপনারা কথা না বলে আপনারা বসে যান। ইশারায় আমরা কাজ করব, আমরা কথা না বলি, এটাই হলো আদব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের এই আবেগ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জন্য যেন আপনাদেরকে সম্মান বাড়ায়া দেয়। মাশাআল্লাহ, অনেকেই বসে যাচ্ছেন। এখন সুন্দর হয়ে গেছে, বসেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথাগুলি শোনার জন্য আসছি, ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছি। এই কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীতে আর একটা গ্রন্থ নাই যেই গ্রন্থের শুরুতে বলা হয়েছে এটার মধ্যে কোনো ভুল। আপনি পৃথিবীতে যত গ্রন্থ পড়েন তার পিছনে দেখবেন লেখা আছে, ভুল হলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। প্রত্যেক রাইটার কিন্তু এটা বলে। কিন্তু পৃথিবীতে একটা গ্রন্থ যার শুরুতে চ্যালেঞ্জ করছে যে ভুল, খালি এখানে না, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন। আল্লাহ শুরুতেই বলতেছেন এটার মধ্যে ভুল নাই, এখানে না, বলছে ভুল আছে এমন সন্দেহটুকু করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভুল করা, সন্দেহ করা যাবে না। ভুল আছে এমন সন্দেহ। এই কোরআন নাজিল হয়েছে প্রায় ১,৫০০ বছর আগে। কয় বছর আগে? ১,৫০০ বছর আগে। সাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে, আগের মতো বলে। সম্মানিত সুধী, তাহলে ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো নি মনে করেন? থাকবো। কোরআন আগে যেরকম ছিল এখন এরকম আছে না? লড়াচড়ি হয়েছে? হয়েছে? কে কয় হয়েছে? একটা জের, একটা জবর, একটা নক্তা এদিক সেদিক হয় নাই, হবেও না। কেন? আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, এটার হেফাজত আমি আল্লাহ নিজে করব। কে হেফাজত করবেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। একটা কথাই ইয়াদ রাখবেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ এক একটা মুজিজা দিয়ে পাঠাইছেন। মুজিজা ছাড়া কোনো নবী আসে নাই, প্রত্যেকটা আল্লাহ মুজিজা দিয়ে দিয়েছেন। আমাদের রাসূলকেও মুজিজা দিয়েছেন, কিন্তু সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, তাদের মুজিজা উঠে গেছে।
কিন্তু আমাদের রাসূল চলে গেছেন, কিন্তু ওনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, এটা জ্বলন্ত মুজিজা। এটার মুজিজা কি? আমি প্রায় মাহফিলে এটা বলি শুধু বোঝানোর জন্য, যে কোনো একটা গান গজল যাই বলি আমরা, এটার কিন্তু মজা বেশি সময় থাকে না। কিন্তু কোরআনের তেলাওয়াত যত শুনেন তত মজা, যত শুনেন তত মজা। সুবহানাল্লাহ। এই যে আমাদের নাসে ভাই, আমাদের ক্লাসমেট বড় ভাই এখানে বসে কোরআন তেলাওয়াত করছে, কি মজা লাগছে, ঠিক না? বোঝা গেছে এখন নাজিল হইছে, জীবনও শুনি নাই এমন মজা হইছে না? কিন্তু একটা গান যত মডিফাই কইরা গাওয়া হোক, আমরা মমতা জাফা এক গান গাইছে, এটা যেই গান যতবারই গান এটার মজা লাগে না, বিরক্ত লাগে মাঝে মধ্যে। শুনলে মনে হয় জারু লইয়া বাইরানি শুরু করে দাও, যার মজা লাগে না কেন? যেটা মানুষের বানানো, এই জন্য এটার আকর্ষণ শেষ। 2-3 বার গাইছে, নাচ্চা টাচ্চা মজা লাগছে, এরপরে শেষ। কিন্তু আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত থাকবে, এটার মজা বিন্দু পরিমাণও কমবে না। যত ভালো মানের কারি হয়, যেমন নাসিবের মতো এরকম কারি যত হবে তত মজা বাড়বে। যত উন্নত মানের হাফেজ আলেমদের মুখ থেকে শুনবেন তত মজা, তত মজা। সুবহানাল্লাহ। এই জন্য এটার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আজকে এই কোরআন নিয়েও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কোরআন নিয়ে সমালোচনা করা হচ্ছে, কোরআন থেকে আয়াতগুলি বাতিল করার চেষ্টা চালানো হচ্ছে। সম্মানিত সুধী, সব জায়গায় হাতাহাতি করা যায়, কিন্তু কারেন্টের লগে হাতাহাতি করলে কি তা মনে করেন সুমা দিবনি? কি তা করবো? হ্যাঁ, শর্ট বাংলা ভাষায় লাতি মারি, আপনার ভাষা লাতি মারি কি তা করবো? এই জন্য সব জায়গায় হাতাহাতি করা কিন্তু ঠিক না। বেশি চঞ্চল হাতাহাতি করতে তো কারেন্ট হাত মারছে, তাই সাইরা দিবনি, জাগাত সাইজ করে ছেড়ে দিব। তো যা ইসলামের বিরোধিতা করতেছেন, সহ্য তো একটা সীমা আছে। এখন ষড়যন্ত্র চলছে, কোরআনের মধ্যে যতগুলা জিহাদের আয়াত আছে সবগুলা নাকি উঠায় দেওয়া হবে। এটার ঘোষণা শুরু হয়েছে দাদার দেশ থেকে। কথা বুঝতেছেন? স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা। কোরআনের বিরোধিতা করে, আগেও কেউ টিকতে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোরআনের একটা জের, একটা জবর সরানোর ক্ষমতা পৃথিবীর কারণে স্বয়ং আল্লাহ নাজিল করছেন, স্বয়ং আল্লাহ হেফাজত করবেন। কেউ যদি এমন সাহস করার চেষ্টা করে কোরআন থেকে জিহাদের আয়াত উঠায়া দেওয়ার প্রস্তাব দিছে আমার দেশে, যেখানে প্রায় 96% মুসলমানের দেশ, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, যেই দেশে আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, ওই দেশে তুমি প্রস্তাব দিছো জিহাদের আয়াত উঠানোর জন্য, ফিটের সামরা থাকবে না, সামরা থাকবে না। মানুষ পতন হওয়ার কিছু পয়েন্ট আছে, আমি দেখতেছি এরার পতন যে হবে এটা 100%। উলু ফুকছি নেন, এটার কি ফুক? হ্যাঁ, উলুই কোন? আচ্ছা, উলু ফুক কিন্তু গর্তের ভিতরে থাকে। যতদিন সে গর্তের ভিতরে থাকে ততদিন সে নিরাপদ। যখন তার ফাঁক উঠে তখন সে গর্তের থেকে বাহির হয়, আর তখন তার কপালে মরণ ডেকে আনে। তখন দেখবেন সে গর্তের ভিতর থেকে বাইরে চাকচুমুক্য দিকটা তার আর উস থাকে না। তখন কি ফানিতে পড়বো না আগুনে পড়বো, কই পড়বো এর মাথা ঠিক নাই। তখন দেখবেন ফানিতে পড়ে মরে, আগুনে পড়ে মরে, মানুষের ফার্ম নিচে পড়ে মরে। আমি বলতে চাই, সব জায়গায় গোতাগতি হাতাহাতি করো না। কোরআন নিয়ে যদি কেউ কথা বলতে চায়, 96% মুসলমানের দেশের মানুষ যে কোনো দল করতে পারে, এটা তার ব্যক্তিগত, কিন্তু সবারই এক আল্লাহ,
সবার এক রাসূল, আমরা সকলেই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোরআন আমাদের সংবিধান, সুতরাং কোরআনের বিরুদ্ধে কথা বলে আয়াত উঠায়া দেওয়ার সিদ্ধান্ত যদি নেন, এটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এদেশের মানুষ, আপনারা যে বলছেন আয়াত উঠায়া দিবেন, যেই জবান দিয়ে কথা বাহির করছেন, ৯৬% মুসলমানের দেশের মানুষ আপনাদের জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানায়া দিবে। সম্মানিত সুধী, কোরআন আছে, কোরআন আসিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আয়াত ওঠানোর সিদ্ধান্ত আপনারা পেশ করছেন বাংলাদেশে, কতটুকু বাস্তবায়ন হয় দেখা যাবে ইনশাআল্লাহ। যদি রক্ত লাগে, এদেশের আলেম উলামারা রক্ত দিবে। এদেশের আলেম উলামারা নয়, আলেম উলামাদের সাথে সাধারণ মানুষও কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সবাই একমত আছেন তো? ইসলাম শুধু তসবিহ টিপানির মধ্যেই নয়, ইসলাম শুধু সুবহানাল্লাহর মধ্যেই নয়, ইসলাম শুধু লম্বা পাঞ্জাবি আর পাগড়ি লাগায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার মধ্যে ইসলাম শেষ না। আপনার আরো কাজ আছে, কথা কন না? এই রাসূল কি খালি খানকাত বইয়া বইয়া হক মৌলা কইছে, তসবিহ টিপছে আর মুরিদানের পকেটের দিকে তাকাইছে? তাহলে ২৭টা যুদ্ধে রাসূল অংশগ্রহণ করছেন। আজকে আমরা মনে করি লম্বা একটা পাগড়ি আছে, তসবিহ একটা আছে, মাগো মা ওনার মতো আল্লাহ আর কেউ নাই। তোমার কি কাজ এই খানকার ভিতর না আরো আছে? আমরা দেশের মানুষ মনে করে সুন্নত হইল খালি মিষ্টি খাওয়ান, মিঠা খাওয়ান। আপনার দেশে তো মিঠাই খান, মিঠাই খাওয়া সুন্নত, ওখানে শেষ। হ্যাঁ, আমি আপনার মৌলিবাজার এক জায়গায় মাহফিল হয়েছে, তো খানা টানা খাইছি। আপনার মৌলিবাজারে এক হুজুর বইয়া রয়েছে, এটা বহুত আগে, 2 বছর আগে। খানার পরে এক হুজুরে দি খালি গইরা কতক্ষণ পরে তার মনে পরিচিত আছে, ডাক দেখে রে রুবেন মিষ্টি খোয়াই। আমি জিজ্ঞাসা করলাম মিষ্টি কিতা করবেন? ভাই আল্লাহ আপনি জানেন না নি আমি কিতা মিষ্টি খাবার শুন শুন আমার এমন রাগ করছে, আমি এতে গইরাই কা। আচ্ছা মিষ্টি খাইছে, খাওয়ার পরে হলাম হুজুর ওয়াজের মধ্যে মাঝে মধ্যে কইয়ার মিষ্টি খাওয়া তো সুন্নত, ঠিক আছে, এটা কইলে তার শেষ হইতো না, রক্ত দেওয়া তো সুন্নত। খালি পাবলিকরে যদি আমরা মিষ্টি খাওয়া সুন্নত শিখাই, দোকানের মিষ্টি তো সব সুন্নত পালন করে লিব, রক্ত দেওয়া সুন্নত এটা তো বোঝানো দরকার। আল্লাহ কত কত রক্ত মশাই খায়, রক্ত মশাই খায় আলায়। সম্মানিত যুবক ভাইয়েরা, মদিনার ইসলাম মদিনার দিকে যাচ্ছে। ইসলামকে যদি এই দেশে রাখতে হয়, যেইভাবে ইসলাম কায়েম হয়েছিল ঠিক এইভাবে আবার ইসলাম কায়েম করতে হবে। আর এটার একটা মাধ্যম হলো ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত চায়, এটা পবিত্র রক্ত চায়, পবিত্র রক্ত। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিয়ে আবার সেই বৃক্ষ জিন্দা করতে হবে, ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করতে হবে পবিত্র রক্ত দিয়ে। ইসলাম খালি খানকার ভিতরে বইয়া বইয়া ইসলাম হয়েছে না। আমরা মাশাআল্লাহ ইসলাম সবটাই না খানকার ভিতরে লয়ে গেছি। এই ভুল ধারণা আমাদের মাথার থেকে সরাতে হবে, কথা বুঝতেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছেন, এতিমের মুখে খাবার তুইলা দিছেন, ঠিক এই হাত দিয়ে আবার তরবারে দিয়া কাফেরদেরকে কুচি কাটা পর্যন্ত করছেন। যখন যেটা দরকার সেটা করতে হবে, এটার নাম ইসলাম। নম 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 করার নাম ইসলাম নয়, কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, আসুন আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2 জায়গা থেকে 2টা হাদিস আপনাদের সামনে আমি আপনাদের সামনে পেশ করেছি। সময় স্বল্পতার কারণে সংক্ষেপে আমি কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম কথা হলো, আমাদের জীবনের মালিক কে? মরণের মালিক, দেওয়ার মালিক, সব কিছুর মালিক। আমরা চাইব কার কাছে? এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কোরবানি, আমাদের যা কিছু আছে, নামাজ রোজা হজ যাকাত, সব কার জন্য? আল্লাহ নিজে বলেন তার রাসূলকে যে আপনি বইলা দেন, আপনি বলুন। আল্লাহ নিজে রাসূলকে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তাহলে একমাত্র সব কিছু দেনেওয়ালা আল্লাহ। তাহলে আমাদের হেদায়েতের মালিক কে? জোরে বলুন। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে গুমরা করতে পারে? আর আল্লাহ যদি না দেয়, তাম পৃথিবীর মানুষ দোয়া করলেও তারে হেদায়েত দেওয়া সম্ভব না। এমনকি নবী রাসূলগণ আল্লাহর কাছে কাইন্দা দোয়া করলেও কাম হবে না। আর এর একক মালিকানা কার? আল্লাহ। আল্লাহ কাউকে হেদায়েত দিলে হেদায়েত পাবে, না দিলে সম্ভব না। ঠিক কি না? কারে কোন সময় আল্লাহ হেদায়েত দেন, কারে কোন মর্যাদায় তুলেন, কোন জায়গার থেকে তুলেন, এটা কেউ বলতে পারবে না। ঠিক কি না? আপনারা জানেন ফেরাউনের ঘর মুসা নবীর লালন পালন করছে, আদা হয় না? যেই ফেরাউন মুসা নবী না আসার জন্য প্রায় 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিছে। কয় হাজার? 90,000 শিশু একমাত্র হত্যা করছে মুসা নবী যেন দুনিয়াতে না আসতে পারে। কেন জানেন? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপে বলি। ফেরাউন ছিল তরমুজ ক্ষেতের একজন কৃষক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তেজ্য পুত্র করে এই ফেরাউনটা তার মা বাপে। এটা হলো সর্বপ্রথম তেজ্য পুত্র হয় কে? ফেরাউন না, এর মা বাপের তেজ্য পুত্র করছে। এই ফেরাউন মা বাপে যখন তেজ্য পুত্র করছে, আর ঘরের ভিতরে ঢুকতে পারে না। দুই চোখ যেদিকে যায় সেদিকে চলা শুরু করছে। রাস্তার মধ্যে ভাইছে আরেক বাটপার, এটা নাম হলে হামাইন্না, এটা এর বন্ধু। হ্যাঁ রে জিগা দোস্ত কই যা? ও কইতে পারি না। ওই কইতে পারছ না মানে চোখ যে আন্দাজ দিতেছি। কারণ কি? বলে বাড়িতে গেলে ফিডা আহাম কুহাম যে করছি, বাড়ির তখন জায়গা দেয় না। কোথায় আমারও একই অবস্থা, ঘরে গেলে আমারও ফিডা। তো ল তুই যেখানে আমি গেল চল। এই দুনো বাটপার শুরু করছে যাওয়া। যাইতে যাইতে মিশর গেছে না। মিশর যাইতে যাইতে ক্লান্ত তো, প্রচন্ড কিদা। রাস্তার মধ্যে গিয়া দেখে আপনার ওই যে তরমুজ আছে না, তরমুজ ক্ষেত, ওখানকার কৃষকরা তরমুজ ফলাইতেছে। দুটা তাকাই রয়েছে তরমুজের পাই। তো মালিকে চেহারা দিকে বুঝতে পারছে যে এরা খুব ক্ষুধার্ত, আর এরা দিলে খাইব। মালিকে কিরে তরমুজ খাইবি? কচ্ছি এমনে না। কেমনে? কাম করলে। এই দুটা কাম করছে। কাম করার পরে দুই তরমুজ দিছে, দুটা খাইছে। মালিকে জিগায় প্রতিদিন যদি কাজ করস তাহলে তোরা টেকাও দিমু, তরমুজও দিমু। একটা জিগা আমরা তো কোনো কাম কাজ নাই, খামো কই তাকম কই, ল এটার মধ্যে কাজ করি। দুটায় কাজ করা শুরু করলো। কাজ করতে করতে বেশ কিছুদিন এখানে করছে। ঘটনাক্রমে মিশরের একজন দারোয়ানের দরকার, গুরুস্থানের দারোয়ান। বিজ্ঞাপন দিছে। এই বিজ্ঞাপন দিকে হামাই না কয় দোস্ত তোর বডি বালা, চেহারা বালা, তোরে প্রথম খাতারই রাখবো, তুই এটা একটা দরখাস্ত দে। দরখাস্ত দেওয়ার সাথে সাথে ফেরাউন ফিড হয়ে গেল ওই গুরুস্থানের দারোয়ান হওয়ার পরে এখন দুস্ত এক দুস্ত আরেক দুস্তরে কয় দোস্ত তরমুজকে তো রৌদ্রের মধ্যে আর কষ্ট করার দরকার নাই, আমি যেটা ভাইটা তুই আর আমি মিল্লা খামো। কয় দোস্ত ঠিক আছে। হেতে দারোয়ানি করে বইয়ে বইয়ে খায়। কিছুদিন পরে যে বাটপাড়ির সিস্টেম, কিছুদিন পরে সমাজের মধ্যে মহামারী শুরু হয়েছে। মহামারী বুঝেন তো? কিছুদিন আগে আমরা কামড়াইছে, করোনায় কামড়াইছেন আপনারা রে? আমরা কামড়ায় না, কামড়ায় যে ডিএসির ভিতরে বলতে হয়। জেডির কাছে যাইতে গেলে সিকিউরিটি পাস করা লাগে মিনিমাম 10টা। এত ভিতরে গিয়া করোনা কামড়া। রিস্কাওয়ালা, ব্যানওয়ালা, গরিব, ভিখারি এদেরকে করোনা রাস্তাঘাটে ফাইলো কামড়া না। এরপরে বুঝো না খুদার গজব যে তোমরা রূপে টাড়া পড়ছে। এসির ভিতরে করোনা যায় কেমনে? ফুটপাতে মানুষ ঘুমাইতে হেরা করোনা কামড়ায় না। এরপরে এরা বুঝলো না বিষয়টা। আচ্ছা যাই হোক, মহামারী শুরু হয়েছে। তো মহামারী হলে মানুষ মরে না, মানে মরা শুরু হয়েছে। লাশ লইয়া যায় গুরুস্থানের ভিতরে। ফেরাউন না কয় বেড়া বারে বারে গেট খুললাম, আর বারে বারে তোরা মরা নিয়ে দাফন করবে। হ্যাঁ গেট খুলতাম না, বেড়াগিরি বেড়া দারোয়ান, গেট খুলবো না।
তো ফসা ধরবো, গেট খুলবো না। তো ভাই কিভাবে করা যায় একটা ফয়সালা দেন, লাশ করছে যেতে পারি টেকা দেন। এই ট্যাক্স গুরুস্থানের সর্বপ্রথম দারোয়ানের টেকা নেওয়ার সিস্টেম বাইর করছে পৃথিবীর মধ্যে এই ফেরাউন না, খালি ইয়াদ রাখবেন টেকা দেন। অনেরা চিন্তা করলো এর ঘুষ দিয়া যদি খবর দেওয়া যায় তাও তো ভালো, বাসার কাছে বিচার দিব কোন সময়, আর এই জামু আমু কোন সময় তো লাশ হচ্ছে যাবো তাই না, হারামিরে দিলাম খা দিল 1 টাকা, ওই যে স্বর্ণের টাকা দিছে, লাশ এইভাবে দাফন দে, সব লাশ পিস থেকে 1 টাকা করে পয়সা নিতে নিতে 1 টাকা হয়ে গেছে এতগুলা, হনি টাকা রাখবো গো। সম্মানিত শুধু যারা চেয়ারম্যান মেম্বার রাজনীতি করতে চান, ফেরাউনের থেকে রাজনীতি শিক্ষা যান। এই ফেরাউনের পৃথিবীর ইতিহাসে শিখাইছে বাটপাড়ির রাজনীতি, কিভাবে নেতা হইতে হয়। ফেরাউনের সিস্টেমে আজকে নেতা হওয়া শুরু হয়েছে। এই ফেরাউন নেই কিন্তু এই সিস্টেম চালু করছিল। কিভাবে? এর টাকা হয়েছে এতগুলা, টাকা করবে কি? এ গেছে বাদশার কাছে, কি আগো বাদশা আমার প্রচুর টাকা, এত টাকা আমি করুম কি? আপনার এরিয়ার ভিতরে যত গরিব গুড়া যারা আপনারা খাজনা দিতে পারছে না, ওই এরার খাজনাটা আমার পক্ষ থেকে পরিশোধ করে দিই। সিস্টেম বুঝছেন? অতিভক্তি বাদশা গো সর্বনাশ, এত ভালো ছেলে আমার এই দেশের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ তো বালা, সব ডুল ফিডাইয়া গরিব গুড়াইছে। তোমাদের যত খাজনা বাকি ছিল এই ছেলে তোমাদের পক্ষ থেকে খাজনা পরিশোধ করে দিছে। এলাকার মানুষ কিরে আমরা টেকা নিছি, মরার টেকা, টেকা নিল তো বালা, এই টেকা তো আমরা দিয়ে দিছে। ব্যাপক একটা সুনাম এলাকায় ছড়ায় পড়ছে যে আমাদের খাজনা পরিশোধ করে দিছে গুরুস্থানের দারোয়ান। নেতা হওয়ার আগে দেখবেন মানুষ দান করে বেশি, আপনার এলাকাতে আসেনি? নেতাগিরি করবে 1 বছর পরে, কিন্তু 1 বছর আগ থেকে গরিব ঘুরে খালি টেকা দেয়, আমার সেলফি তুলে দানবীর দানবীর মাশাআল্লাহ। এরপরে পরের বছর বুড়াবুড়ি দাঁড়ালে জিগা খারা দিবে, কমা এ বেচারা বুড়ের আগে যে এইভাবে দেওয়া শুরু করছে, ফাঁস করলে আমরা গরনিয়া দিয়ে আইব, সুলাইয়া খলা খান দিয়ে আইব মুখ খাইবার লেগে। ঠিক ফেরাউন না 1 বস্তা টেকা বাড়ছে, সারা এলাকায় শোনাও ফেরাউনের এই গুরুস্থানের দারোয়ান এত ভালো, এত ভালো, এত ভালো। আল্লাহর কুদরত তো বোঝা যায় না। কিছুদিন পরে মন্ত্রী মরে গেছে গা। মন্ত্রী মরার পরে ফেরাউন না এক চান্সে ইলেকশনে দাঁড়াইছে। কথা বুঝতেছে? বিরক্ত লাগতেছে আপনারা? আমি তো প্রথমে কইছি আজকে ওয়াজ করতাম না, ওয়াজ যিনি করব উনি আসতেছে, আমি আপনারা পরিচিত, এই জন্য কিছু কথা বলতে চাই। শেষ নেই, বিরক্ত হইবেন? ইলেকশনে দাঁড়াইছে। ইলেকশনের জন্য দাঁড়াইছে, মানুষের জিগা কারে ভোট দিবে রে? তো কারে দিব মানে যে বিপদের সময় আমরা সামনে দাঁড়াইছে দারোয়া, হেরে ভোট দিব না তো কারে দিব? বুড়াবুড়িতে বিপুল বুড়ে ফেরাউন ফাঁস, বিপুল ভোট ফাঁস, একশন ফাঁস হওয়ার পরে কই বইছে? মন্ত্রিত্ব। মন্ত্রিত্ব জন বইছে, এর বন্ধুরা ডাক দেয়, আমার না রে কই আসাস কাছ, আসমান ফাইটটা আমার উপরে বসছে, কপাল দেখছাস? তোর মুসকে তো আসলাম, দারোয়ান আসলাম, মন্ত্রী হয়েছি, তুই কই যাস? আমার দ্বারে থাক। চললো কিছুদিন, মন্ত্রিত্ব চালায় যাইতেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, কিছুদিন পরে দেশের প্রধানমন্ত্রী মারা গেছে। ফেরাউন সব মানুষ একত্রিত করে কয়, প্রধানমন্ত্রী তো মারা গেছে, কি করা যায়? ইলেকশনে কি দাঁড় করামু? মানুষ কয়, হুজুর কি দরকার আছে ইলেকশনের? আপনি থাকতে ইলেকশনের দরকার নাই, আপনি প্রধানমন্ত্রী। এক চান্সে প্রধানমন্ত্রী হয়ে গেল। আমার নারা কত সাইয়ার করে বস না করে। আমি কই আসলাম, বলে মন্ত্রী কই গেল? চেয়ার বস, তুই আজকে তে মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, দেশ তো তোর আর আমার। শুরু হইল নি বাটপাড়া বলতে খারবা, শুরু হইল। এখন একটা জিনিস খেয়াল করবেন, রাতারাতি যদি কেউ আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি কইরা যদি কেউ নেতা হয়, এর ভিতরে তত ভয়ও বেশি থাকে। কথা হয় না? এর রাত্রে কিন্তু ঘুম হয় না। ফেরাউন না কইরে আমার নেও তোর মুস্কের থেকে উঠতে আইছি, হয়ে গেলাম গা রাতারাতি দেশের প্রধানমন্ত্রী। আমার সন্দেহ লাগে এই রাজত্ব আমার থাকবো নি। তখনকার যুগে ছিল গণক, গণক গণক ছিলেন নি, ওই যে জ্যোতিষ ভাগ্য গণনা করে, ইটা ছিল 400-500, সব তীরে বসাইছে, গণনা কর। রাতারাতি আঙ্গুল বুল্লা কলা গাছ হয়েছি, এই রাজত্ব থাকবো নি আমার। সবটি গণনা কইরা রিপোর্ট জানাইছে, হুজুর বেশি লক্ষণ বালা না।
ফেরাউন না কয় খিতা কইতে লক্ষণ ভালো না, মানে কই রাজত্ব বেশি দিন থাকবে না, আপনিও থাকবেন না, তো সব শেষ। খাইছতনি ফুতের খামাই। তো সমস্যা কি? তো সমস্যা হইল বনি ইসরায়েলের একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, যার নাম হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা যখন আসবে আপনার রাজত্ব ছিনায় নিবে, আপনার জীবনও তা শেষ করবে। ফেরাউন না হয় কখন আসবে? কই কিছুদিনের ভিতরে আসবে। ফেরাউনে জারি করে দিল, চতুর্দিক দিকে ঘোষণা দিল, একটা ছেলে সন্তানও যেন দুনিয়াতে না আসতে পারে। আসার সাথে সাথে গলা জবাই জবাই করে করে নিম্নদে বাসায় দিল। কথা বুঝতেছেন? এইভাবে শুধু বাচ্চাদেরকে জবাই করতে করতে 90,000 শিশু জবাই করছে এক মূসাকে ঠেকানোর জন্য। কিন্তু বলুন রাখে আল্লাহ? 90,000 শিশু জবাই হয়েছে। এরপরে ফেরাউনে চতুর্দিকের মানুষ আবার সেনাবাহিনী না কয়, রে গণকান, গণকে গণনা করে দেখ সব শেষ করছে, আর কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই। গণকে গণনা করে স্যার লক্ষণ এখনো বালা দেখতেছি না। তো কেন? ওই মূসা, যেই মূসা মারার জন্য 90,000 শিশু মারছেন, এই মূসার বয়স 3 মাস। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন না পরের বক্তা আইলে কইবেন? যেই মূসার জন্য 90,000 শিশু মারছে, এই মূসার কয় মাস? ভাই আমার দিলের কান লাগায় শুনেন, রাখে আল্লাহ আমাদেরকে এক মূসা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সেই ফেরাউন একে একে 90,000 শিশুকে জবাই করে নীল নদে বাসায়া দিছে। এবার মূসা আলাইহিস সালাম তার মার কাছে এখনো আছে। এবার ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, এত শিশু জবাই করলি, এখন মূসারে জবাই করা হলো না। প্রায় সেনাবাহিনী চতুর্দিকে ঘোষণা ছাড়া গোপনে গোপনে পাঠাইছে। মূসা নবীর একজন বোন ছিল, হঠাৎ করে তাকায়া দেখে সেনাবাহিনী আসতেছে, ফেরাউনের বাহিনী। ডাক দিয়া বলে, মাগো ওই দেখো ফেরাউনের বাহিনী আসতেছে, আমার ভাই মূসারে এখন জবাই করবে গো মা। মূসা আলাইহিস সালামের মার কাছে আল্লাহ খবর পাঠায়া দিল, রে মূসা তোর সন্তানদের তাড়াতাড়ি সোলার ভিতরে ঢুকায়া দে। কোথায় ঢুকাবে? সোলার ভিতরে কি মানুষ ঢুকায় না, লাকড়ি ঢুকায়? কথা হয় না? লাকড়ি ঢুকাইলেও জ্বলে, একেবারে কয়লা হয়ে যায়। আল্লাহ মূসার মা তাড়াতাড়ি সোলার ভিতরে ঢুকায়া দে। সঙ্গে সঙ্গে মূসা নবীর সোলার ভিতরে ঢুকায়া দেওয়া হলো। ওইদিকে সেনাবাহিনী আইসা ঘর তল্লাশি করে, কিন্তু সোলা কেউ তালাশ করবো, বুদ্ধে তালাশ করবো, সোলার ভিতরে কি মানুষ থাকে? তারা ঘর তল্লাশি করে দেয় কেউ না, চলে গেছে। রাত্রেবেলা মূসা নবীর মাকে আল্লাহ স্বপ্নে দেখায়া দেয়, মূসার মা গো আর কতদিন এইভাবে লুকোচুরি করবি? তোর ছেলেরে কয়ভাবে বাঁচাবি? একটা সিন্ধুক বানাইয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ছেড়ে দিবে। আমি শুধু একটা পয়েন্ট বোঝানোর জন্য ওইখান পর্যন্ত যাইতেছি। আসলে এই ঘটনা সবাই জানে, ঠিক নেই? জানেননি? সবাই জানেন, এরপর বলতেছি একটা পয়েন্টের জন্য। এর জবাব ভাই দিলের কান লাগায় শোনেন, মূসা আলাইহিস সালামের মা সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠতে দেখে একজন মিস্ত্রি মূসা নবীর মারে ডাকে, আগো মা কেউ আসেননি? আপনারা সিন্ধুক বানাইবেন এমন কেউ আসেনি? মূসার মা কয়, স্বপ্নে দেখলাম সিন্ধুক আমি, হেদি আমার মনের কথা কয়। এ জানলো কেমনে? এমনি কয়, মিস্ত্রি রে আমার তো একটা সিন্ধুকের দরকার। বলে, হ্যাঁ আমি বানাইতে পারি। তাহলে কাঠ পামো কোথায়, লোহা পামো কোথায়? বলে, আপনি একটা পানির গ্লাস নিয়ে আসেন, আমি সিন্ধুকটা বানায়া দিচ্ছি। মূসার মা পানির গ্লাস আইনা দেখে সিন্ধুকটা রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আপনার এদিকে চান, এদিকে তাকান। আমার এবার আসুন, মিস্ত্রি যখন সিন্ধুক বানায়া দিল, সিন্ধুকের ভিতরে মূসা নবীরে বসাইয়া নীল নদে ছেড়ে দিল। নীল নদে যখন ছেড়ে দিল, ওই দিকে
আসিয়ারে আমার আল্লাহ স্বপ্নে দেখায় দিল, আসিয়া রে তোর গাটের মধ্যে একটা সিন্ধুক আসবে, এটার মধ্যে একটা সন্তান থাকবে, এটার না তুই লালন পালন করবি। সুবহানাল্লাহ। আসিয়া বিকাল বেলা থেকে গাড়ির কিনারায় বৈশা রয়েছে, কোন সময় সিন্ধুক আসবে। যখন বিকাল বেলা সিন্ধুক আসলাম, আসিয়া ঘাটের কিনারে সিন্ধুকটা খুলে দেখে ফুট ফুটে চাঁদের মতো একটা বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ। পয়গম্বরী চেহারা তো দেখা মাত্রই লুভ আসে। চুমো টুমো দিলেন, কুলে নিলেন, লিয়া যখন গরু ঢুকছে ফেরাউন না আসিয়া তারা 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 কারে গরনেস একটা বাচ্চা পাইছি, এটারে ভালো। তো গণকে বলছে মুসার বয়স 3 মাস। এই বাচ্চার বডি চেহারা সুরতে আমি বুঝতে পারছি হেরো 3 মাস। দে আমার হাতে দে, নিজের হাতে জবাই করে নীল নদে বাসায়া দিই। বিবি আসিয়া এমন দমক মারছে, গাছ ব্যাকতলের গরুর ব্যাকতল 90,000 জবাই করছ, এর ভিতরে কবে মুসা মরে গেছে গা। এই বাচ্চাটা দেখতে কত সুন্দর, এটা আমি পালো। ফেরাউন না আসিয়া এই কাম করিস না, এটার 3 মাস, এটা মুসা। এবার আসিয়া কয় ফেরাউন তোর 6টা মেয়ে, একটাও ছেলে জন্ম দিতে পারলি না। তোর যে একটা বাটপার বন্ধু আছে হামাইন্যা, এটা যেমনে কয় তুই এমনে নাচস। 2 দিন পরে তুই মারা যাবি, হামাইন্যা আমরা লাথি দিয়ে বাই করে দিব। এরপরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। এটা থাকলে এটারে লালন পালন করলে রাজত্ব ডায় হের হাতও থাকবো। তাহলে আমরা বাচ্চা যাই তারও তারা না, কথা তো ঠিক। তো কথা ঠিক হইলে কোনো শব্দ নাই, হামাইন্যারে কিছু করার দরকার নাই। হামাইন্যারে গিয়া বলবা আসিয়ার গরু ভুল হয়েছে। কথা বুঝতেছেন কি ওয়াজ করুন কম। আমি কথা কই গান্দার, এরা চিল্লা চিল্লি করে হেগান, এই করতে করতে সময় ভাইয়ারা আমার চিল্লা চিল্লিটা না করলে হয় না ভাই। আমরা ইশারায় কাজ করি, ইশারায় কাজ করি। আর আমি প্রথমে বলছি বসার ব্যবস্থা করে দেন, এইভাবে তো হবে না, আরো মানুষ হবে, তখন বসাবেন। হ্যাঁ, কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন। ফেরাউনে কি বললো, এটাই মুসা। আসিয়া দমক দিছে, গিয়া ঘোষণা কর আমার গরু ভুল হয়েছে। হামাইন্যারে গিয়া কয় দুস্থ আসিয়ার গরু ভুল হয়েছে। হামাইন্যার জিগায় দুস্থ এটা কেমন হয়েছে, আমিও জানি না, তুই ঘোষণা কর। ঘোষণা করে দিছে ফেরাউনের গরু ভুল হয়েছে। লম্বা ঘটনা ভাই, আমার এদিকে যাওয়ার সুযোগ হয়নি, আপনারা চিল্লাচিল্লি শুরু করছেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে লাগলেন। 3 বছর যখন হয়েছে, আসিয়া একদিন কয় 3টা বছর হয়েছে, তুমি একদিন কুলে লইছ না? করলো না কেন? কারণ আমার সন্দেহ লাগে এটা মুসা। যতই আমি বুঝাই আমার ভিতরে সন্দেহ হয় এটা মুসা। যত বড় লোক হয় তত কিন্তু বউর কাছে নরম থাকে, এটা জানেননি? ব্যাখ্যা নাই, ব্যাখ্যা দেওয়া যেত না। তো ফেরাউনের আসিয়া ধমক দিছে, 3 বছর হয়েছে ফুলাটার একবার কুলেও নিলা না। মানছে কি কইব, তোমার ঘরে যেটা ফুল হয়েছে মানছে বুঝবো, কুলো টুলো লো তাহলে বুঝবো যে আসলে ফেরাউনের ঘরের। কহ কথা তো ঠিক, কথা ঠিক হইলে এটা কুলো লো। রাজকীয় পোশাক টোশাক পড়ায় কি সুন্দর, পয়গাম্বরী চেহারা তো দেখলে লুভ লাগে। কুলে নিয়ে ফেরাউন চাইছে একটা সুমা দিত, মনটা চাইছে। যেই কালি সুমা দিত গেছে, মুসা নবী দাড়িটাতে হাতটা ধরছে, 2টা আর 1 হাতটা টাস করে একটা মেরেছে গেল। যেই শটকনা মারছে, কিতাবের মধ্যে লেখছে 8 থেকে 4.5 কিলোমিটার দূর ফেরাউনের শিকার চলে গেছে। মাইক্য করে সিল্লি মারছে, এটা 4 কিলোমিটার দূর গেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে কেমন? মুসা নবী মারাত্মক। আজরাইলের একটা সর মারছিল, চোখ একটা ফালাইছে চোট দিয়া। মুসা এই ফেরাউনের শটকনা মারতে, ফেরাউনের সিল্লিতে মারছে, 4 কিলোমিটার দূর গেছে। রাজত্বের যা আছেন সব দৌড়াই আছে। আয়া কয় কি সমস্যা, অন কি কইব যে ফুলাই সর মারছে না? কিছু না, আমার নারা কিচ্ছু না, কিচ্ছু না, তুই যা, পরে কমু না। এইভাবে কয় বছর? 30 বছর মুসা নবী ফেরাউনের ঘরে ছিল। সুবহানাল্লাহ। কয় বছর? 30 বছর। লম্বা ঘটনা। ঠিক আরেকটা মুসার জন্ম হয়েছিল, একই, উনি হলেন পয়গম্বর মুসা। আরেকটা মুসার জন্ম হয়েছিল, হইডারে পালছে জিব্রাইলে নিজে। এটার মা বাবা জঙ্গল ফালাই দিছিল। আল্লাহ কয় জিব্রাইল তুমি এটারে ফালো। জিব্রাইলের 1 হাত দিয়া মধু বাড়িত আর 1 হাত দিয়া দুধ বাড়িত, 2 আঙ্গুল দিয়া দিয়ে এই ছেলেটারে বড় করছে। এইটা ছিল মূর্তি পূজারী। কথা বুঝতে পারছেন? জিব্রাইলে যেটারে লালন পালন করছে, এটা কি হয়েছে? মূর্তি পূজারী। আর ফেরাউনের ঘরে যে লালিত পালিত হয়েছে সে হলো পয়গম্বর। সুবহানাল্লাহ।
এই জন্য আমি বলছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাম পৃথিবীর মানুষ তারা গুমরা করতে পারে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় নবী কানলেও কাম হয় না। তার প্রমাণ আমার তেলাওয়াত কিন্তু আয়াত। আল্লাহর হাবিব তার একজন চাচার নাম হলেন আবু লাহাব। আপনারা তার নাম শুনছেন, যার বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন, আপনারা জানেন। আরেকজন চাচার নাম হলো আবু তালেব। উনি আল্লাহর নবীর একজন চাচা। আবু লাহাব নবীর বিরোধিতা করে গেল জাহান্নামে, আর আবু তালেব নবীর কলিজার থেকে বেশি ভালোবেসে গেল জাহান্নামে। বলুন, একজন ভালোবেসে গেছে জাহান্নামে, আর একজন বিরোধিতা করে গেছে কোথায়? কথা হয় না? আপনারা কি আমার ওয়াজ শুনতেছে না? সাইরা দিতাম, সাইরা দিলেই খুশি আপনারা। ও আয় বসেন, বসেন বসেন, উঠতেন না, সাইরা দিব। একজন চাচার নাম হলো আবু তালেব, আরেকজন হলেন আবু লাহাব। আল্লাহর হাবিব যার গড়ে প্রায় 50টা বছর ছিলেন, আল্লাহর নবী 50 বছর যার গড়ে ছিলেন, নবীর লালন পালন করছেন, লালন পালন কইরা বড় করছেন। এই স্লোগান দিবেন না, এখন স্লোগান দিবেন না, হুজুর আসো। আরে যুবক ভাই, কথাগুলি বোঝার চেষ্টা কর। সংক্ষেপে বলি, শুধু হেদায়েতের মালিক যে আল্লাহ এটা বোঝায়। আমি লাই মাঝামা ফেরে বসা ওয়াজ শুনবেন, হুজুরে বসেন। আল্লাহর হাবিব 50 বছর আবু তালেবের ঘরে ছিল। সেই আবু তালেব নবীর লালন পালন করছে নিজের সন্তানের মতো। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব চাচার কাছে কালেমার দাওয়াতটা লইয়া গেছে বারবার। যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, সেদিনও আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিয়া বলেন, চাচা গো, একবারের মতো আমার কানে কানে শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব বলেন, প্রাণের চাচা, এই মুহূর্তে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি একজন নবী হইয়া, আপনার বাতিজা হইয়া, সমস্ত নবীকুলের সম্রাট হইয়া কিয়ামতের কঠিন ময়দানে আপনি চাচার জন্য আমার মালিকের দরবারে কোনো দরখাস্ত করতে পারবো না। তার একটা কারণ হলো, বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম।